যে গরু ছাড়াই দুধ উৎপাদন, এটা কি করে সম্ভব? এটা একদম ন্যাচারাল প্রসেসে করছি। আচ্ছা, এটা আমাদের সয়াবিন আছে। ওকে, সয়াবিন জানা আছে আপনার? হ্যাঁ সয়াবিন জানা আছে। সয়াবিন সিড থেকে প্রসেস করে আমরা দুধ বানাচ্ছি। সয়াবিনের দুধ হচ্ছে? এটা সয়াবিন দুধ। ওকে, এটা গরুর দুধ নয়। আচ্ছা, কিন্তু টাইপ অফ আপনি দেখতে পাবেন পুরো দুধেরই মতো। তার মানে এখানে পনিরও তৈরি হবে ওটা দিয়েই, আবার দই তৈরি হবে ওটা দিয়েই। দুধ থেকে আমরা যা যা তৈরি করি, হ্যাঁ, এই দুধ থেকে সমস্ত কিছু আপনি করতে পারবেন। দুধ থেকে দই, তার থেকে লস্যি, হ্যাঁ। তার থেকে ছানা, তার থেকে পনির, তার থেকে পায়েস, আচ্ছা, মিষ্টি, সমস্ত কিছু হবে। মার্কেটে আমরা যে গরুর দুধ পাচ্ছি সেই দুধ বিক্রি করে যে বিজনেস হচ্ছে, এই সয়াবিন দুধ বিজনেস তৈরি করে নিয়ে এই ব্যবসা করা, এটা কতটা প্রফিটেবল বা কতটা সমসাময়িক যদি আমাদের একটু বোঝান। গরুর দুধ আমরা যদি পাই তো তার জন্য গরু পালন করতে হয়, তার পিছনে আমাদের মেহনত থাকে। এখানেও সেই রকম এক্সট্রা ওই মেহনতটা নেই, কিন্তু এখানে বাকি যেটা প্রসেসটা, সেই প্রসেসটা আমাদের করতে হবে। ওকে, ঠিক আছে। এবার প্রসেসটা কি হলো, এখানে আমরা একটা মেশিনারি দেখতে পাচ্ছেন, এই মেশিনারির মধ্যে প্রসেস করছি। প্রথমে সয়াবিনটাকে ভিজিয়ে রাখছি, সেই সয়াবিনটাকে ভিজিয়ে এখানে গ্রাইন্ডারের মাধ্যমে প্রসেস করে দুধ এপাশে বেরিয়ে যাচ্ছে। সেই দুধ থেকে আমরা কি করছি, বাকি প্রোডাক্ট তৈরি করছি। আচ্ছা, এবার দুধটা এখানে যখন নিচ্ছি, এখান থেকে আগে এটাতে দিলাম, এটা হচ্ছে বয়লার, এখানে বয়েল হবে। বয়েল করার পরে আমরা 110 ডিগ্রিতে দুধটাকে বের করে নেব। 110 ডিগ্রি দুধটা বের করে নেবার পরে সেটা আমাদের বাকি প্রসেস হবে। যেমন ওই দুধটা আমরা বিক্রি করতে পারি ঠান্ডা করে। আচ্ছা, ওই দুধ থেকে আমরা দই বানাতে পারি। আচ্ছা, দই থেকে আপনার লস্যি হবে। হ্যাঁ, বাকি দুধ থেকে ছানা হবে। আচ্ছা, সেই ছানা থেকে সমস্ত ধরনের মিষ্টি হবে। বাহ, এবং সেই ছানা থেকে পনির হবে। আমি 1 কিলো সয়াবিন থেকে আমি দুধ বানাবো, কতটা দুধ বিক্রির জন্য দুধ তৈরি করতে পারবো? যদি দুধ বিক্রির জন্য করি তাহলে 15 থেকে 20 লিটার। এবার যদি পনির তৈরি করার জন্য আসে, পনিরের জন্য যদি আপনি দুধ তৈরি করেন তখন সেটা 7 থেকে 8 লিটার হবে। আচ্ছা, 1 কিলো থেকে পনির আমরা 2 কিলো বানাতে পারবো। তো সেটা যদি আমরা এখানে 15 লিটার জল দিই, 2 কিলোই হবে। 8 লিটার জল দিলে 2 কিলোই হবে। তো এখানে এই ডিসটেন্সটা কেন করা হয়েছে না, এই মেশিনের ক্যাপাসিটিটাকে আরো বাড়ানোর জন্য। 15 লিটার দিয়ে তো লাভ নেই, ঠিক হাফ করে দিলাম, এখানে ক্যাপাসিটি বেড়ে গেল। ওকে, যদি এটার 5 কেজি হতো বেশি বের করে নিতে পারবো অল্প টাইমের মধ্যে, একই খরচে এখানে খরচটা সেভ করা হচ্ছে। ওকে, ঠিক আছে, এই হিসেবে করছি। আচ্ছা, এবার মার্কেটে একটু প্রাইসের কথা জানতে চাইবো। বলুন। যে সয়া মিল্ক এবং সয়া পনির, সয়া দই কেমন দামে বিক্রি হয়? কেউ 120 টাকায় বিক্রি করে টক দইটা। আচ্ছা, আর মিষ্টি দইটা 150 টাকায় বিক্রি করে। আচ্ছা, ঠিক আছে। ওকে, প্রোডাকশন কস্ট আমি এখানে বলবো না ওপেন ভিডিওতে, কারণ এটা আমরা যারাই বিজনেস করি তাদের আমাদের সিক্রেট। আমাদের কত খরচ হচ্ছে, যখন আপনারা এখানে কেউ শিখতে আসবেন বা জানতে চাইবেন, ফোন করবেন, আমি তখন